শিলিগুড়ির ডেপুটি মেয়রকে খুনের হুমকি, তার গাড়িতে হামলার অভিযোগে দুজনকে গ্রেফতার করল পুলিশ। গতকাল ঘটেছিল এই ঘটনা। হিলকাট রোডে হুমকি দেওয়া হয়, হামলা চালানো হয় গাড়িতে, এবং সেই ঘটনাতেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও ডিটেলে জানবো পার্থর কাছ থেকে। পার্থ, এই দুজন কারা, এদের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে? দেখো, যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, কারণ বেশ কয়েকজন উন্মত্ত অবস্থায় কিন্তু গতকাল এই ডেপুটি মেয়রের গাড়ির উপর হামলা চালায়। এখনো পর্যন্ত পুলিশ তদন্ত নেই। কিছুক্ষণ আগেই ডেপুটি মেয়র তিনি শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন। তার প্রেক্ষিতে আপাতত দুজনকে কিন্তু গ্রেফতার করেছে। তাদের রাজনৈতিক কোনো পরিচয় রয়েছে কিনা সেই সব বিষয়ে খুঁটিয়ে দেখছে পুলিশ। এবং গতকালের যে ঘটনা, স্বাভাবিকভাবে গোটা ঘটনা কিন্তু শহর জুড়েই একটা নিন্দনীয় ঘটনা। সকলে বলছে যে এইভাবে হোলির উৎসবের দিন ডেপুটি মেয়র যাচ্ছিলেন তার ব্যক্তিগত কাজে, সেখানে গাড়ি থামিয়ে কেন হামলা এবং কারা এরা, আর তারা কি শহর শিলিগুড়ির বাসিন্দা, কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে না, এসব বিষয় কিন্তু খতিয়ে দেখতে তদন্তকারী কর্তারা। ধন্যবাদ পার্থ। আমার গাড়ির সামনে হঠাৎ কিছু উন্মত্ত লোকজন তারা এসে হামলা করে, আমার গাড়ির ওপরে আঘাত করে। সর্বোচ্চ জায়গা থেকে সব জায়গাতে জানানোর চেষ্টা করেছি, জানিয়েছি। আমার নিজের বাড়িতে যদি আমি চলাচল না করতে পারি, এর থেকে লজ্জার কিছু নেই। এটা বাংলায় হবে না। ওনারা অ্যাডমিনিস্ট্রেটিভ দেখবে, আমরা পলিটিক্যালি দেখব। দু চারটা বাইরের লোক এসে কিছু করলো, এটাতে আমি ভয় পাওয়ার কিছু নেই। টারবাইন ঘুরিয়ে নয়, অল্প স্রোতেই জলবিদ্যুৎ, বিকল্প পথেই সাফল্য আইআইটি খড়গপুরের গবেষকদের। জলবিদ্যুৎ তৈরির এই নতুন কৌশলকে পর্যটনে কাজে লাগাতে চাইছেন গবেষকরা। এতে কর্মসংস্থানও বাড়বে বলে আশা। টারবাইন নেই, বিশাল নদী বাঁধও নেই, তবুও তৈরি হচ্ছে জলবিদ্যুৎ। পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে সুবর্ণরেখা নদী। এই নদীর জলকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করেন আইআইটি খড়গপুরের গবেষকরা। জলের অল্প স্রোতেই বিদ্যুৎ, 2024 সালের সাফল্য। আইআইটি খড়গপুরের গবেষকরা তৈরি করেন এনার্জি হারভেস্টিং মেশিন। এই মেশিনের সাহায্যে অল্প স্রোতেই বিদ্যুৎ। জলের যাওয়ার সময় জল একটা ওপর দিকে এবং নিচে দিকে, মানে একবার ওপর একবার নিচে, এইভাবে একটা করে ফোর্স দিতে থাকে, মানে থ্রাস্ট দিতে থাকে। তো সেই মোশনটাকে কাজে লাগিয়ে আমরা লিনিয়ার মোশন থেকে, মানে সরলরৈখিক মোশন থেকে আমরা ঘূর্ণায়মান মোশনে কনভার্ট করেছি, এবং সেখান থেকে জেনারেটর লাগিয়ে আমরা বিদ্যুৎটাকে হারভেস্ট করছি। আলো জ্বালানোর লক্ষ্য পূরণ হয়েছে। নেক্সট টার্গেট, জল শক্তিকে কাজে লাগিয়ে তৈরি বিদ্যুতে নৌকো বা স্পিড বোট চালানো। সেই লক্ষ্য পূরণ হলে পর্যটনের পাশাপাশি কর্মসংস্থানও বাড়বে বলে আশা। We are targeting to generate, scale it up to 1 किलोवाट। तो 1 किलोवाट स्केल अप होने के बाद उधर आप देख सकते हैं बड़ा मॉडल है, उसमें से उसका कैपेसिटी है 1 किलोवाट। वो जो पावर जो जनरेट होगा, वो पावर से हम इधर लोकल टूरिज्म, वाटर टूरिज्म एंड उसमें टूरिज्म डेवलप करने के लिए सोच रहे थे। लाइक इट इज़ लाइक 1 नाइट स्टे और 1 डे स्टे। পশ্চিম মেদিনীপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। ভ্যাপসা গরমে কিন্তু আমিও ঘামছি, এমনটাই অবস্থা নিশ্চয়ই আপনাদেরও। রবিবারের দিন দুপুর 1টার সময় বাড়িতে বসে আছেন, নিশ্চয়ই ফ্যান চলছে, নিশ্চয়ই এসি পর্যন্ত চালাতে হচ্ছে। ওয়েদার আপডেট কি বলছে আমরা দেখছি। দোল তো আমরা কাটিয়েছি, কিন্তু দোল কাটানোর পরেও ভ্যাপসা গরমটা এতটাই, সাধারণত মার্চে কিন্তু এই ধরনের গরমটা আমরা ফিল করি না। এই ধরনের গরম তো এপ্রিলের দিকে দেখা যায়। শীতের বিদায়ের পরেই আমরা দেখেছি একেবারে চটজলদি রাজ্যবাসী গরমে হাঁসফাঁস করছে। আর ওয়েদার আপডেট বলছে পারদ আরও চড়বে। কলকাতার ওয়েদার কি বলছে, প্রতিনিধি সান্নিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি সান্নিকের থেকে একবার জানবো। সান্নিক, ওয়েদার আপডেট কি বলছে? গোটা রাজ্যের এখন একটাই প্রশ্ন, কারণ যেভাবে মার্চের মধ্যেই হাঁসফাঁস পরিস্থিতি একেবারে। প্রিয়াঙ্কা, হাওয়া অফিসের পূর্বাভাসের কথা তো বলবোই, তবে তার আগে সকাল থেকে আজকে আমরা যারা বাইরে রয়েছি, যারা বিভিন্ন কাজে যাদেরকে বাইরে বেরোতে হয়েছে, আজকে সকাল থেকেই আবহাওয়ার একটা উল্লেখযোগ্য পরিবর্তন কিন্তু প্রত্যেকেই হয়তো খেয়াল করেছেন। অন্তত শহর কলকাতা বা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই আজকে প্রায় 2 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার যে পূর্বাভাস ছিল হাওয়া অফিসের তরফে, সেটা যে একেবারে যারা বাইরে বেরোচ্ছেন তারা হাতে নাতে টের পাচ্ছেন সেটা কিন্তু বলাই যায়। কেননা যেরকম পরিস্থিতি আজকে সকাল থেকেই রয়েছে, আজকে সকালবেলা প্রায় 9টা থেকেই যেভাবে পারদ
চড়তে শুরু করেছে, যেরকমভাবে রোদের তেজ রয়েছে, তাতে কিন্তু যথেষ্ট অস্বস্তিকর গরম একটা রয়েছে। তার সঙ্গে অবশ্যই ঘাম অর্থাৎ বাতাসের আপেক্ষিক আর্দ্রতা, সেইটাও কিন্তু যথেষ্ট সমস্যা তৈরি করেছে। যেমনটা হাওয়া অফিসের তরফে পূর্বাভাস দেওয়া হয়েছিল যে পশ্চিমের সবকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা থাকছে এবং 40-এর ওপর তাপমাত্রা চলে যেতে পারে সেক্ষেত্রে। এবং তার পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে জেলাগুলো অর্থাৎ গঙ্গা নদীর পূর্ব এবং পশ্চিম পার বরাবর যে জেলাগুলো রয়েছে, সেই সমস্ত জেলাগুলোতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি না হলেও হট অ্যান্ড হিউমিড ডে হিসেবে এই দিনগুলোকে ধরা হচ্ছে। অর্থাৎ এর মধ্যে একটা অস্বস্তিকর গরম থাকবে, যারা বাইরে বেরোবেন প্রচণ্ড অস্বস্তি হবে ঘামের কারণে, এই বিষয়টা কিন্তু জানানো হয়েছিল। এবং এইটা চলবে আগামী বুধবার পর্যন্ত, প্রায় এই রকম পরিস্থিতি থাকবে তেমনটাই কিন্তু মনে করা হচ্ছে হাওয়া অফিসের তরফে। তারপরে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যেতে পারে, কেননা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হতে পারে। অর্থাৎ সান্নিক বুধবারের পর একটা আবহাওয়ার পরিবর্তন রয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টির সম্ভাবনা। বোধহয় এই খবরটা শুনে রাজ্যবাসী একটু স্বস্তি পেলেন। আর এই মুহূর্তে একবার বাঁকুড়ার ছবিটা আপনাদেরকে দেখায়। বাঁকুড়া গরমে নাজেহাল পরিস্থিতি একেবারে বাঁকুড়াতে। গত 24 ঘন্টায় টেম্পারেচার একেবারে 40 ডিগ্রি ছুঁই। ভাবুন একবার, মিড মার্চেই একেবারে এই পরিস্থিতি। পুরুলিয়ার দিকে কি ছবি, পুরুলিয়া সেখানেও তো তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। মাঝ মার্চেই গরমে হাঁসফাঁস পরিস্থিতি পুরুলিয়াতেও। সেখানেও গত 24 ঘন্টায় তাপমাত্রা ছিল 39 ডিগ্রিরও বেশি। আর বেলা বাড়তেই তো বাড়ছে গরমের দাপট। দক্ষিণবঙ্গে তীব্র গরমের সতর্কতা রয়েছে। পশ্চিমের 6 জেলায় তাপপ্রবাহের সতর্কতা। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া বিভিন্ন জায়গা থেকে রয়েছে। আর এই মুহূর্তে আপনাদেরকে আমরা বাঁকুড়ার ছবি দেখালাম এবং আপনাদেরকে পুরুলিয়ার ছবিও দেখালাম। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দুই প্রতিনিধির কাছে সরাসরি যাব। বাঁকুড়া থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রিয়ব্রত এবং পুরুলিয়া থেকে আমাদের সঙ্গে রয়েছেন ইন্দ্রজিৎ। প্রথমে আমরা বাঁকুড়ার ছবিটা একবার জানার চেষ্টা করব। প্রিয়ব্রত, তুমি এই বাঁকুড়াতে রয়েছো, গতকাল সেখানে একেবারে 40 ডিগ্রি ছুঁই টেম্পারেচার। গরমকে কিভাবে মোকাবিলা করছে বাঁকুড়াবাসী? সেই সুখবরের কিন্তু ছিটেফোঁটা এখনো বাঁকুড়া দেখা যাচ্ছে না, কেননা চাঁদি ফাটা গরম যেটা বলা চলে, সেই চাঁদি ফাটা গরম সূর্যে কিন্তু প্রখর রোদ ঝরাচ্ছে এবং এই সবে কিন্তু পৌনে 1টা বাজছে এবং এই সময়তে রাস্তাঘাট একেবারে শুনশান। তুমি জানো আজকে রবিবার, এমনিতেই রাস্তাঘাটে লোকজন কম থাকে, অফিস আদালত বন্ধ থাকে, তার উপরে এই গরম একেবারে নাজেহাল শহরবাসী চাইছেন এক ফোঁটা হলেও বৃষ্টি, অন্তত এক ফোঁটা বৃষ্টি হোক, যাতে কিছুটা হলেও এই রেহাই মেলে গরম থেকে, কিন্তু সেটার দেখা মেলেনি। চড়া রোদ সকাল থেকেই 10টা থেকে 4টা এই সময়টা মানুষজন বেরোতে চাইছেন না রোদে, এবং ডাক্তাররাও বারণ করছে যাতে এই সময়টা যতটা সম্ভব বাড়িতে থাকা যায়। নিতান্তই প্রয়োজন হলে বেরোতেই হবে, তখন কিন্তু রোদ চশমা ইউজ করছেন, মাথা একদম শরীর থেকে পুরো ঢেকে রেখেছেন, এর পাশাপাশি কিন্তু ছাতাও ব্যবহার করছেন। আর এভাবেই নিজেদেরকে সামলাচ্ছেন বাঁকুড়াবাসী, বুঝতেই পাচ্ছি। প্রিয়ব্রত, এই মুহূর্তে পুরুলিয়ার দিকে একবার নজর রাখবো। ইন্দ্রজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রজিৎ, আমাদেরকে প্রিয়ব্রত বললেন যে বাঁকুড়া দুপুর 1টা, রবিবার, একেবারে শুনশান রাস্তাঘাটে মানুষজন নেই, কারণ একেবারে হাঁসফাঁস পরিস্থিতি। তীব্র গরমে নাজেহাল বাঁকুড়াবাসী। পুরুলিয়া থেকে একই ছবি। সেখানকার বাসিন্দারা কিভাবে এই গরমের সাথে লড়ছেন, মোকাবিলা করছেন? দেখো প্রিয়াঙ্কা, বাঁকুড়াতে প্রিয়ব্রত ঠিক যেমনটা বলল, ঠিক পুরুলিয়ার ক্ষেত্রে ছবিটা ঠিক একই রকম। তাপমাত্রা 40-এর ঘরের কাছাকাছি এবং এই তাপমাত্রা যত বেলা বাড়ছে ততই বাড়ছে। এবং তুমি দেখছো, আমি জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে আছি, সেখানে রাস্তা কার্যত ফাঁকা হয়ে আসছে এবং সাধারণ মানুষ যারা, তারা এই তাপপ্রবাহের যে সতর্কতা রয়েছে যাতে অসুস্থ না হয়ে যায়, একেবারেই চড়া রোদ, এবং এই রোদে খুব প্রয়োজন ছাড়া বেরোচ্ছে না। যারা বেরোচ্ছে তারা সতর্কতামূলকভাবে বেরোচ্ছে এবং তারা একেবারেই ছাতা মাথায় বেরোচ্ছে, সাদা কাপড় জড়িয়ে বেরোচ্ছে। তবে আমরা দেখছি যত বেলা বাড়ছে ততই রাস্তাঘাট ফাঁকা হয়ে আসছে। সকালের দিকে কাজকর্ম সেরে মানুষ ঘরের মধ্যেই থাকতে চাইছে। যেভাবে তাপমাত্রা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, তাতে যত বেলা বাড়ছে ততই সূর্যের তাপ বাড়ছে এবং কার্যত আগুন ঝরছে বললেও কম হবে না। পুরুলিয়া বা বাঁকুড়ার ক্ষেত্রে যে তাপমাত্রা, সেই তাপমাত্রা বর্তমানে যা রয়েছে তাতে নাজেহাল পুরুলিয়ার মানুষ, একেবারে নাজেহাল পরিস্থিতি। বেলা বাড়তেই বাড়ছে গরমের দাপট। আর এই মুহূর্তে আমরা একবার ঝাড়গ্রামের দিকেও নজর রাখবো। বাঁকুড়া পুরুলিয়ার ছবিটা আপনাদেরকে দেখালাম, যেখানে রাস্তাঘাট একেবারে শুনশান। আর তাপপ্রবাহের সতর্কতা কিন্তু ঝাড়গ্রামেও রয়েছে। গরমে নাজেহাল ঝাড়গ্রামবাসী। আমাদের প্রতিনিধি
রাজু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রাজুর থেকে একবার জানবো। রাজু, এই মুহূর্তে আমরা আমাদের দর্শকদেরকে বাঁকুড়ার ছবিটা দেখালাম, আমরা পুরুলিয়ার ছবিটা দেখালাম, রবিবারের দুপুর 1টা, রাস্তাঘাট শুনশান, আমি তো ঘেমে ঝোল হয়ে যাচ্ছি। কি ছবি ঝাড়গ্রাম, সেখানকার বাসিন্দারা তারা কিভাবে এই গরমকে মোকাবিলা করছেন? দেখো, মূলত প্রথম বলে রাখি যে এই দুপুর 1টার সময় তাপমাত্রা রয়েছে 38 ডিগ্রি, আর যত বেলা বাড়বে তত তাপমাত্রা বাড়বে। আজ সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 42 ডিগ্রি। সে জায়গা থেকে সকাল থেকেই নাজেহাল শহরবাসী। একদিকে যেমন চাঁদিফাটা রোদ রয়েছে, অপরদিকে এই ভাবসা গরমে হাঁসফাঁস করছে মানুষজন। আর তার থেকে বড় বিষয় হয়েছে, যারা জরুরি কাজে বাড়ির বাইরে বেরোচ্ছেন তারাও সেই অর্থে বেরোতে ভয় পাচ্ছেন, কারণ বাইরে যে তাপমাত্রা রয়েছে তাতে কাজে বেরোতেও তাদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। আর রাস্তাঘাট একদম ফাঁকা, কারণ মানুষ অর্থাৎ রাজু, দিকে দিকে একই ছবি ধরা পড়ছে। বাঁকুড়া হোক বা পুরুলিয়া বা ঝাড়গ্রাম, রাস্তাঘাট শুনশান, প্রত্যেকে ঘরে থাকতেই পছন্দ করছেন, কারণ পারদ কোথাও 40 ছুঁই তো কোথাও 39 ডিগ্রি ছুঁই, এবং তাপপ্রবাহের সতর্কতাতে গরমে নাজেহাল প্রত্যেকটি জেলা।